এবার পাকিস্তানের প্রতি হাত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের অপসারণের জন্য ব্যবস্থা নিচ্ছেন। পাকিস্তান সেনাবাহিনীর মধ্যম সারির এবং কিছু সৈনিকরা একটি নোটিশ বা চিঠি দিয়েছে আসিফ মুনিরকে, তাকে পদত্যাগ করার জন্য। এটির পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে এবং তারা সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করবেই না কেন, তারা তাদের দেশের জনপ্রিয় নেতা ইমরান খানকে প্রায় 2 বছর যাবৎ অবৈধভাবে আটক করে রেখেছেন, যেটা পাকিস্তানের সেনাবাহিনীর ঐতিহ্য। তারা তাদের স্বার্থের জন্য রাজনীতিতে হস্তক্ষেপ করে। এরই মধ্যে একটি খবর এসেছে যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। হয়তোবা তিনি নোবেল পুরস্কার পেতেও পারেন তার এই দীর্ঘ কারাবাসের জন্য এবং তার ত্যাগের জন্য। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন ও মানবাধিকার গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স এর সদস্যরা ঘোষণা দেন। এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য আনাদুলু এজেন্সি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দীর্ঘ 8 মাস ব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। গেল জানুয়ারিতে কর্তৃত্বের অপব্যবহার ও দুর্নীতির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এটি পাকিস্তান সেনাবাহিনীর একটি ষড়যন্ত্র এবং তারা ষড়যন্ত্রের মাধ্যমে যখন যাকে পছন্দ হয় তাকে ক্ষমতার মসনদে বসায়। অত্যন্ত জনপ্রিয় একজন রাষ্ট্রনায়ক সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে তারা সেই সময় শাহবাজ শরীফকে একটা পাঠানো পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বসিয়েছে এবং সাবেক দুর্নীতিবাজ নেতা আসিফ আলী জারদারিকে পুনরায় রাষ্ট্রপতি পদে মনোনীত করেছেন। সেনাবাহিনীর একমাত্র উদ্দেশ্য তাদের স্বার্থ সংশ্লিষ্টভাবে যে দল কাজ করবে তাদেরকেই তারা মনোনীত করবে। কিন্তু এদের সেনাবাহিনীর ডেরায় এবার হাত দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তারা যে কোনো মূল্যে আসিফ মুনিরের পদত্যাগ চাচ্ছেন এবং শর্ত দিয়েছেন, যদি আসিফ মুনির পদত্যাগ করতে না চান তাহলে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে হবে। আর যদি জেল থেকে মুক্ত না করা হয় তাহলে আসিফ মুনিরকে সেনাবাহিনীর প্রধান পদ থেকে অবশ্যই বিদায় নিতে হবে। এটা সেনা প্রধানের জন্য একটি পরাজয় এবং পাকিস্তানের সেনাবাহিনীর জন্য একটা পরাজয়। তাই ভবিষ্যতে রাজনীতি কোথায় যায় তাই আমরা দেখব।